প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বাংলাদেশের সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত? ক 57 বছর, খ 59 বছর, গ 60 বছর, ঘ 65 বছর। সঠিক উত্তর খ 59 বছর। 2, আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ 1, তাদের উপার্জনের সামর্থ্য নেই, 2, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এবং 3, সমাজে নৈতিক শিক্ষার অবনতি। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রোজিনা তার স্বামীকে ছেলে মেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল, ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাড়িপাতি কিনে আনলেন। 3 নম্বর প্রশ্ন, রোজিনার স্বামীর খেলনা ক্রয়ের ঘটনাটি ছেলে মেয়েদের প্রতি যে ধরনের আচরণ প্রকাশ পেয়েছে তা হল: 1, অর্থনৈতিক বৈষম্য, 2, দৃষ্টিভঙ্গির পার্থক্য, এবং 3, আদরের পার্থক্য। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 2 ও 3, এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ। 4, উক্ত বৈষম্যের কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হচ্ছে? 1, নিরাপদ বেড়ে ওঠা, 2, শিক্ষা গ্রহণ করা, 3, স্বাস্থ্য সুরক্ষা, এবং 4, সঠিক মানসিক বিকাশ। সঠিক উত্তর ঘ, সঠিক মানসিক বিকাশ। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে 67 বছরে অবসর গ্রহণ করেন কারা? সরকারি আমলা, শিক্ষক, বিচারপতি, পেশাজীবী। সঠিক উত্তর ঘ, বিচারপতি। 6, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা কত? 55 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর। সঠিক উত্তর গ, 65 বছর। 7, বিশ্বের উন্নত দেশগুলোতে 60 বা 65 বছরের পর একজন মানুষকে কি হিসাবে গণ্য করা হয়? ক সিনিয়র প্রবীণ, খ সিনিয়র সিটিজেন, গ সচেতন নাগরিক, ঘ প্রবীণ আমলা। সঠিক উত্তর খ সিনিয়র সিটিজেন। 8, প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কোন সংস্থা কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে? ক ওআইসি, খ ইইউ, গ সার্ক, খ জাতিসংঘ। সঠিক উত্তর ঘ জাতিসংঘ। 9, জাতিসংঘ কেন একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসাবে ঘোষণা করেছে? ক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, খ পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে, গ সচেতনতা সৃষ্টি করতে, এবং ঘ অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে। সঠিক উত্তর গ সচেতনতা সৃষ্টি করতে। 10, চেয়ারম্যান মানুষের অধিকার আদায় সদা তৎপর, এক্ষেত্রে তিনি কাজের মাধ্যমে সম্পন্ন করবেন: ক নিজের পছন্দ মতো কাজ করা, খ পরিবারের সাথে বাড়িতে থাকা, গ কায়িক পরিশ্রম করা, এবং ঘ সমাজ উন্নয়নমূলক কাজ করা। সঠিক উত্তর ঘ সমাজ উন্নয়নমূলক কাজ করা। 11, বৃদ্ধদের অনেক সময় পরিবারে কি হিসাবে গণ্য করা হয়? ক সম্পদ, খ উপার্জনকারী, গ বোঝা, এবং ঘ গুরুত্বপূর্ণ ব্যক্তি। সঠিক উত্তর ঘ বোঝা। 12, প্রবীণদের সঞ্চিত অর্থ ও সম্পত্তি কাদের মধ্যে বণ্টিত হয়ে যায়? ক আত্মীয় স্বজন, ঘ উত্তরাধিকারীদের, গ প্রতিবেশীদের, ঘ দেশবাসীর। সঠিক উত্তর খ
খ উত্তরাধিকারীদের। 13 কখন মানুষের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয়? কিশোর বয়সে, মধ্য বয়সে, প্রবীণ বয়সে, যুবক বয়সে। সঠিক উত্তর গ প্রবীণ বয়সে। 14 একান্নবর্তী পরিবারে প্রবীণদের ভূমিকা কি? কিশোর স্থানীয়, তরুণ স্থানীয়, যুবক স্থানীয়, মুরব্বী স্থানীয়। সঠিক উত্তর ঘ মুরব্বী স্থানীয়। 15 প্রবীণ বয়সে মানুষ নিজেকে ছোট করে দেখার কারণ? ক আত্মনির্ভরশীলতা, খ অসুস্থতা, গ পরনির্ভরশীলতা এবং ঘ বয়স বাড়া। সঠিক উত্তর গ পরনির্ভরশীলতা। 16 প্রবীণ বয়সে হীনমন্যতায় ভোগা কোন ধরনের সমস্যা? ক শারীরিক, খ মনস্তাত্ত্বিক, গ পারিবারিক এবং ঘ সামাজিক। সঠিক উত্তর খ মনস্তাত্ত্বিক। 17 কোনটি মানবাধিকারের অন্তর্ভুক্ত? খাদ্যের অধিকার, চাকরি লাভের অধিকার, নারীর অধিকার, সেবা লাভের অধিকার। সঠিক উত্তর গ নারীর অধিকার। 18 গ্রামাঞ্চলে মেয়েদের সাধারণত কখন বিয়ে দেওয়া হয়? ক কিশোর বয়সে, খ উপযুক্ত বয়সে, গ বেশি বয়সে এবং ঘ বাল্য বয়সে। সঠিক উত্তর ঘ বাল্য বয়সে। 19 কোথায় নাগরিক হিসেবে নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে? ক পারিবারিক আদালতে, খ সংবিধানে, গ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঘ সামাজিক কাঠামোতে। সঠিক উত্তর খ সংবিধানে। এবং সর্বশেষ 20 নম্বর আমাদের দেশের নারীদের প্রতি পদে পদে শিকার হতে হয়? ক অর্থনৈতিক দুরবস্থা, খ সামাজিক অবক্ষয়ের, গ বৈষম্য বঞ্চনার এবং ঘ মানবিক মূল্যবোধের। সঠিক উত্তর গ বৈষম্য বঞ্চনার। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।